হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই সার্টুনসের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, চলুন তবে আজকের এই মজাদার ও রোমাঞ্চকর ভিডিওটি শুরু করা যাক। সময়টা ছিল 2018 সালের 29শে ডিসেম্বর। 2019 সাল আসার ঠিক 2 দিন আগের। তাই এবার হ্যাপি নিউ ইয়ার শহরের বাইরের কোনো এক নিস্তব্ধ জায়গায় পালন করব সব বন্ধুরা মিলে ঠিক করলাম। তাই 2019 সালের হ্যাপি নিউ ইয়ার শুরুর 2 দিন আগে সব বন্ধুরা মিলে ভৈরবপুর নামক এক নিস্তব্ধ গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার 2019 সালের হ্যাপি নিউ ইয়ার আসার 2 দিন আগে সব বন্ধুরা মিলে একখানে উপস্থিত হই। সব বন্ধুরা মিলে আমরা কথাবার্তা বলি যে আমাদের জিনিসপত্র মালামাল সব কিছু ঠিকঠাক আছে কি না, ভৈরবপুরে আমাদের থাকার ব্যবস্থা ঠিকমতো হয়েছে কি না। সব কিছু জিনিস আমরা নিশ্চিত হয়ে ভৈরবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভৈরবপুরের উদ্দেশ্যে যাত্রা করার সময় আমরা প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হই। ভৈরবপুরে আমার এক বন্ধু চেনালোক আমাদের সেইখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা গ্রহণ করে। দাদা, আপনাদের থাকার ব্যবস্থা আমি করে রেখেছি। আপনারা এই ঘরেই থাকবেন। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমি করে রেখেছি। আজকের খাওয়া দাওয়াটা আমি একটা লোকের মাধ্যমে আপনাদের কাছে পাঠাই দিচ্ছি। তবে কালকে থেকে একটা মহিলা আপনাদের নিজে এখানে রান্না বান্না করে খাওয়াবে। আপনাদের কোনো চিন্তা নেই দাদা। আপনারা ভৈরবপুর ও আমার আত্মীয়, আপনাদের সেবা যত্নে আমি কোনো ত্রুটি রাখবো না। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমরা যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা খুঁজে পাচ্ছি না। তাই দাদা, আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরে দাদা, এটা তো আমার কর্তব্য। তবে চলুন, এখন আমি আপনাদের ঘরটা আপাতত দেখিয়ে দেই। চলুন। এই যে দাদা, এটা আপনাদের থাকার ঘর। আমি মন থেকে আশা করি এই থাকার ঘরটা হয়তো আপনাদের ভালো লাগবে। আসুন দাদা, দেখুন এই ঘরটা। আপনাদের শহরের ঘরের মতো না হলেও কিছুটা করার মতো চেষ্টা করছি। হয়তো আপনাদের এই ঘরটা ভালো লাগবে। বাহ দাদা, আপনার এই ঘরটা তো অনেক সুন্দর। তবে দাদা, আমরা একটু ক্লান্ত, বুঝতেই তো পারছেন, অনেক জার্নি করে আসছি। তার উপর আবার রাস্তায় বৃষ্টিও হয়েছিল, যার ফলে দাদা আমরা অনেক ক্লান্ত। আপনি যদি দাদা এখন দয়া করে আসেন তবে আমাদের একটু সুবিধা হয়, আমরা একটু বিশ্রাম নিতাম। ঠিক আছে দাদা। তবে দাদা, আরেকটা কথা, আশেপাশে থেকে যদি কোনো অন্যরকম আওয়াজ পান তাহলে সেই কথায় কোনো গুরুত্ব দিবেন না। আপনারা সেটাকে গুরুত্ব না দিয়ে চললে আপনাদের পক্ষে মঙ্গল। তবে দাদা, আমি এখন আসি। আপনারা বিশ্রাম নেন। কালকে হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আসি দাদা। তো দাদা, ঠিক আছে তাহলে, আসেন তাহলে আজকে। আর দাদা, আমার এই বন্ধুর কথায় কিছু মনে করেন না। এ একটু ক্লান্ত তো, সেজন্য একটু আর কি এইভাবে কথা বলছে আপনার সঙ্গে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে তাহলে আমাদের কাল দেখা হচ্ছে। আমি সেই লোকটাকে এই ব্যাপারে বেশি কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমরা অনেকটা জার্নি করে এসেছি, তাই অনেকটা ক্লান্ত। তাই আমি লোকটাকে বিদায় দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি বাইরে থেকে কি এক ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যেমন ধরুন, শুনতে পাচ্ছি পুতুল নাচে পুতুল নাচে, যার ফলে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমার 2 বন্ধু পাশে আমার ঘুমাচ্ছে। তাই আর আমি ওদেরকে বিরক্ত না করে আমি নিজে একাই বাইরে চলে গেলাম দেখতে কে এই গানটা বলছে। আরে, এত রাতে এত ভয়ঙ্কর গলায় কে এই গানটা বলছে? গানটা শুনেই তো ভয় লাগছে। আমার অত ভয় নেই বাবা, আমি যাই বাইরে গিয়ে দেখে আসি এত রাতে কে এই গানটা বলছে। সব ঈশ্বরের হাতে, যা হবে দেখা যাবে। আমার অত ভয় নেই। যাই বাইরে গিয়ে দেখি কে এই গানটা বলছে। আরে, এই শব্দগুলো কোথা থেকে আসছে? আরে, এটা তো ভৈরবপুর শ্মশান দেখছি। হে ঈশ্বর, এটা কি শ্মশান থেকে এই কথাগুলো আসছে এত রাতে?
তাহলে শ্মশানে কি ভূত আছে নাকি? হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। আমি রাস্তার ধার দিয়ে যাচ্ছি শ্মশানের মধ্যে, দেখি এবার হয়তো আমি ভূত দর্শন করতে পারবো। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, তুমি রক্ষা করো ঈশ্বর। আমি ঈশ্বরের নাম নিয়ে ভৈরবপুর শ্মশানের মধ্যে প্রবেশ করি। ভৈরবপুর শ্মশানের মধ্যে প্রবেশ করে আমি যা দেখি সেটা দেখে আমার মন আত্মা কেঁপে ওঠে। সেখান থেকেই সুন্দরভাবে শব্দ আসছিল, সেই পুতুল নাচে পুতুল নাচে। এসব দেখে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। আমার ভাগ্য ভালো ছিল যে পেতনিরা আমাকে দেখতে পারিনি। এমন সময় দৌড়াতে দৌড়াতে আমার সেই লোকের কথা মনে পড়ে, যিনি আমাকে বলেছিল যে মাঝরাতে যদি কোনো শব্দ শুনতে পাই তাহলে সেই শব্দের মধ্যে গুরুত্ব না দেওয়াই আমাদের জন্য মঙ্গল। এখন বুঝতে পারছি তিনি এই কথা কেন বলেছিলেন। তারপর আমি সেই ব্যাপারে বেশি কিছু না ভেবে শুয়ে পড়ি। আমি মনে মনে বলি, যা হবে দেখা যাবে, সব ঈশ্বরের হাতে। এই বলে আমি শুয়ে পড়ি। তারপর আমরা সেখানে সুন্দরভাবে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে সেখান থেকে চলে যাই। যাওয়ার আগে আমি মনে মনে ভেবে নেই যে আমি এখানে আবার আসব। কেন তা তোমরা নেক্সট এপিসোডে অবশ্যই জানতে পারবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভয়ঙ্কর, মজাদার, রোমাঞ্চকর ভিডিওতে।